প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর আজ প্রথমবারের মতো মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করলেন তারেক রহমান। রাজধানীর সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার। বুধবার ১৮ ফেব্রুয়ারি দুপুরে আয়োজিত এ বৈঠকে সদ্য শপথ নেওয়া মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা অংশ নেন। বৈঠকের শুরুতেই সরকারের নীতি অগ্রাধিকার এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে প্রাথমিক দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। জানা গেছে, প্রথম ১০০ দিনের কর্মপরিকল্পনাকে সামনে রেখে অর্থনীতি, আইন শৃঙ্খলা ও প্রশাসনিক সংস্কারকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ফলাফল ঘোষণার পর রাষ্ট্রপতির আমন্ত্রণে দলের মহাসচিব ও সংসদীয় দলের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তার নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভায় রয়েছেন ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী। এছাড়া প্রশাসন ও বিশেষজ্ঞ মহল থেকে ৩ জন টেকনোক্র্যাটকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধির ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রিত্বের পাশাপাশি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব নিজের কাছে রেখেছেন। গুরুত্বপূর্ণ এসব মন্ত্রণালয় সরাসরি তত্ত্বাবধানের সিদ্ধান্ত সরকারের কৌশলগত অগ্রাধিকারের প্রতিফলন বলেই মনে করছেন বিশ্লেষকরা। প্রথম বৈঠকে অর্থনীতি পুনরুদ্ধারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আদায় বৃদ্ধি, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং রপ্তানি খাত সম্প্রসারণে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে ব্যবসায়িক আস্থা ফিরিয়ে আনতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ওপর জোর দেন প্রধানমন্ত্রী। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপস্থাপিত প্রাথমিক প্রতিবেদনে সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা, সীমান্ত পরিস্থিতি ও সাইবার অপরাধ মোকাবিলায় বিশেষ উদ্যোগের সুপারিশ করা হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সব মিলিয়ে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠক ছিল অগ্রাধিকার নির্ধারণ ও কর্মপরিকল্পনা চূড়ান্ত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এখন নজর থাকবে ঘোষিত ১০০ দিনের পরিকল্পনা বাস্তবায়নে সরকার কতটা দ্রুত ও কার্যকরভাবে অগ্রসর হতে পারে।